দুর্গাপুর মেডিকেল কলেজে ডাক্তার পড়ুয়ার ধর্ষণের প্রতিবাদে মগরায় বিজেপির বিক্ষোভ। দুর্গাপুর মেডিকেল কলেজে এক ডাক্তার পড়ুয়ার উপর সংঘটিত নৃশংস ধর্ষণকাণ্ডের প্রতিবাদে আজ হুগলির মগরা থানার সামনে বিকেল ৩টায় এক প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির আহ্বান জানায় ভারতীয় জনতা পার্টি। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ, পাশাপাশি ছিলেন বিজেপির বহু কর্মী সমর্থক ও স্থানীয় নেতৃত্ববৃন্দ। ঘটনাটিকে রাজ্যের আইন শৃঙ্খলার চরম অবনতি বলে অভিযোগ তোলেন বক্তারা। তাঁদের বক্তব্য, রাজ্যে নারীদের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে, প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ। বিক্ষোভ মঞ্চ থেকে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কড়া শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন উপস্থিত বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, রাজ্যে প্রতিদিন নারী নির্যাতনের ঘটনা ঘটছে, অথচ সরকার নির্বিকার। বিক্ষোভ চলাকালীন এলাকা জুড়ে ব্যাপক পুলিশি নিরাপত্তা ছিল। শান্তিপূর্ণভাবেই শেষ হয় আজকের এই প্রতিবাদ কর্মসূচি। তার প্রতিবাদে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন থানায় থানায় আমাদের বিক্ষোভ চলছে। আজকে এখানে মগরা থানায় বিক্ষোভ চলছে। আমাদের এখানকার কার্যকর্তারা আছে, বিজেপি কার্যকর্তারা। তো পশ্চিমবঙ্গের গণতন্ত্র অনেকদিন আগে শেষ হয়ে গেছে, আর মহিলা সুরক্ষা দিনের পর দিন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন রাত্রিবেলা পুজোতে মহিলাদের বেরোনোর দরকার কি আছে। মানে মুখ্যমন্ত্রী নিজে মহিলার মুখ্যমন্ত্রী হয়েও মহিলাদেরকে সন্ধ্যের পর বাড়ি থেকে বেরোতেই মানা করছেন। তাহলে কি সরকার চলছে আর কি রাজ চলছে, এর থেকে পরিষ্কার বোঝা যায় যেটা কোনো সরকার চলছে না, জঙ্গল রাজ্য। কিন্তু মুখ্যমন্ত্রী তো পুলিশে কড়া স্টেপ নিতে বলেছেন, আর তাতে এটাও বলেছেন রাজ্যের পুলিশ টেবিলের তলায় লুকিয়ে থাকে। তারা কি করার স্টেপ, তাদের হাত পা বাঁধা, তাদের কিছু করার নেই। এখন পুলিশের আন্ডারে ক্রিমিনাল নেই, ক্রিমিনালের আন্ডারে পুলিশ। দিদির জমানা, এটাও দেখতে হচ্ছে। অলরেডি 3 জনকে তো গ্রেফতার করেছে এই ম্যাটারে। ওই গ্রেফতার করবে, 2 মাস থাকবে, বেরিয়ে যাবে, আবার একটা কাণ্ড ঘটাবে। এদের কোনো অস্তিত্ব নেই। যতক্ষণ পর্যন্ত এই ধর্ষকদের শুট অ্যান্ড ফাইট না করা হয়, ততক্ষণ পর্যন্ত এদের কোনো শিক্ষা হবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন আগে বিরোধী দলনেত্রী ছিল, তখন বলতো যে রাজ্যের প্রশাসনিক ক্ষমতায় যারা রয়েছে তারা নাকি পশ্চিমবাংলায় ম্যানমেড বন্যা করাতো। এখন মুখ্যমন্ত্রী ক্ষমতায়, এখন তিনি তার দলবল বলে বেড়ায় যে কেন্দ্রের বিজেপি সরকার পশ্চিমবাংলায় নাকি ম্যানমেড বন্যা করাচ্ছে। বিহার থেকে নাকি এখানে জল ঢুকিয়ে দিচ্ছে, উত্তরপ্রদেশ থেকে এখানে জল ঢুকিয়ে দিচ্ছে, উড়িষ্যা থেকে এখানে জল ঢুকিয়ে দিচ্ছে। নিজেদের অপদার্থতা, নিজেদের দ্বারা তৈরি করা এখানে জল নিকাশির ভগ্ন দশা, সেটা স্বীকার কখনোই করবে না। আগামী দিন যদি এইভাবে চলতে থাকে, মুখ্যমন্ত্রী হয়তো বলেই উঠবে লন্ডন থেকে, আমেরিকা থেকে বিজেপির সরকার পশ্চিমবাংলায় জল ঢুকিয়ে দিচ্ছে। সুতরাং এগুলো মানুষ আর বেশি দিন ধরে রাখবে না। আগামী দিন ইলেকশন আসছে, ইলেকশনে যথাসাধ্য জবাব তৃণমূল, মুখ্যমন্ত্রী সকলকে দেওয়ার জন্য বসে রয়েছে। 2026 রেজাল্টে সেটা পরিষ্কার হয়ে যাবে।